মঙ্গলবার ছিল কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মজয়ন্তী। অন্যান্য বছরে নেই, এবছরও শান্তিনিকেতন সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় রবীন্দ্র জয়ন্তী উদযাপন করা হয়। মূলত রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে সংস্থার উদ্যোগে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়, যার অঙ্গ হিসেবে এদিন সকালে অনুষ্ঠিত হয় সাফাই অভিযান। উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সভাপতি রাজীব ভট্টাচার্য সহ সংস্থার কর্মকর্তারা এবং সাংস্কৃতিক প্রেমীরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজীব ভট্টাচার্য বলেন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার রচনার মাধ্যমে প্রত্যেকটি বাঙালির হৃদয়ে তিনি সর্বদা বিরাজমান। উনার সাহিত্য এবং কর্মজীবন আজও বিশ্বজুড়ে অনুপ্রেরণা জাগায়। আজকে আমরা জানি বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের শুভ জন্মদিন। এই জন্মদিনকে উপলক্ষ করে আমাদের যারা আমরা বাংলা প্রাণের মানুষ রয়েছি, তো আমরা আজকের এই দিনটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করি। আর আজকে সারা ত্রিপুরা রাজ্যেই এই কবিগুরুর জন্মদিনটাকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে এবং যারা সবচেয়ে বেশি সাংস্কৃতিক মনজ্ঞ মানুষ, যারা রবীন্দ্র চর্চা করেন, তো রবি ঠাকুর আমাদের মনের এবং প্রাণের, ওনাকে নিয়ে যারা চর্চা করেন তারা এই দিনটিকে খুব গুরুত্ব সহকারে ওনার এই জন্মদিনটাকে উদযাপন করছেন। আমি ধন্যবাদ জানাই আমাদের শান্তিনিকেতন সাংস্কৃতিক যে পরিষদ রয়েছে, তাদের উদ্যোগে আজকে এই কবি ঠাকুরের জন্মদিনটাকে সুন্দরভাবে উদযাপন করার একটা আলাদাভাবে তারা প্রয়াস করেছেন। ক্লাব পরিসরে ওনার প্রতিকৃতিতে মাল্যদান, পুষ্পার্ঘ্য এবং আর কিছুক্ষণের মধ্যেই ওনারা উদ্যোগ নিয়েছেন যে স্বচ্ছ ভারত অভিযান, স্বচ্ছতা, এই পরিবেশকে নির্মূল রাখার জন্য স্বচ্ছতা অভিযানের আয়োজন করেছেন। আমি উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং আমি এই ক্লাবের আরো শ্রীবৃদ্ধি হোক সেটা কামনা করছি।